কইবে কুত্তা সব করো তুই সেটিং তুই স্বামীনের জামাই এটা করলে খুশি হয় আতুডা সেটিং আতুডা ইনশাআল্লাহ এবারে মৎস্যপোনা অবমুক্তে অন্তত 1 কেজি পোনা দিব দিব কলি না কাজরে আইজান না কেন দিব দিব কই ফাঁসির টানে ঠাল্লা মারছা তোর ঘুমে তুড়া একসাথে আর 2-3 কাজ করতে ওয়াজ তো শুরু করতে দিলাম না রে ভাই এমন আতুড়া দিব এই আরেক পয়সা বুড়িগা টুড়গা দে ওটা তো উড়াতে রে ওয়াজ দেন ফিলোসফি টপিকস ইমাম গাজালির সাবজেক্ট বুঝতে হইলে বেলা ইমাম গাজালির কিতাব পড়লে আর দুনিয়ার সব কিতাব তোর কাছে অন্যরকম মনে হইব এত এলেম দিছে তে ঠাসাই কোন মা এ ফলা জন্ম দিল আল্লাহ ইমাম গাজালির আম্মার কবরকে নূরে মুনাওয়ার করেন আমিন তার কিতাব পড়লে বুঝবেন যারা পড়ছে তারা বুঝবো কি এলেম আল্লাহ মানুষের দিতে পারে কোন জাতের আলেম আমার মনে হয় সারা পৃথিবী সব আলেমের খাঁচার ভিতরে পড়ি যদি এলেম যা লিখবো হেমের এক লাইনের লগে হইতো না দেখলাম মোকদ্দমা রসালা একখান লিখছে কোন মোকদ্দমা কোনটার লগে মিলে না কত আসলে তো এসব শব্দ মাগদা শব্দ লিখছে আল মুনজেদ মজা মলসিদ ব্যাগ খুঁজি হাই না মাগদার লগে মিলে শব্দ এটা হাই না আয় হায় কোদার কাটা কত কইটি লিখতো না কোনো আল্লাহ তারে কইছে একটাই শব্দ আছে আল মুনজেদে আল মাগদা এটা বহুত টোকাই 1 মাস টোকাই পাইছি ভিক্ষুক ভিক্ষুক কি এগুলো হলো এলমে লদুনি আল্লাহ তারে এগুলি এলাম করছে না কোনো মানুষ এভাবে লিখতে পারে না আল্লাহ তুমি আমাদেরকে তার বরকতে কবুল করো আমিন আমরা তার লেকচারটা দিচ্ছি আল্লাহ আমরা তার ছাত্র তিলমিজুন আলাল কিতাবা আল্লাহর রিসালাত আল্লাহ তুমি আমার শ্রোতা বিন্দুকে কবুল করো আমিন তাদেরকে জান্নাতে যাওয়ার একটা লাইন বাতলাই দাও আমিন তো এখন হন কুরকা কি লই যেত বোয়াল কাতলা দিঘি তো বড় বড় হুইরি তো ঠিক নেই আগে সব করি মানুষ মাছ বড় বড় হুইতে মাছ পাইতো তো শিকারি ওটা আমরা সাহায্য দে কয় আরে কিছু খাইতে পারি না রে শিকারিদের কুরকা কুরুয়াতে বড় কাতলা লই যায় বোধ আর এই ইয়া শামসুদ্দিন ভাই সাজু ভাই হুইরি তো তীর আছে সাহেদের কাছে 3 গা কোগা ওই হিসে দি তিরি গুন তুই এতে কুরুয়া হিসি হিসি আর কাতলা মাছ দেয়া যায় ওই এটা যখন কুরুয়া সিলিটা এভাবে স্লো হয় এতে মনে করে এটা মনে ক্ষেতের মধ্যে বইছে এতে ফাঁক করে তিরিটা মারি দেয় ঠাস ও মরছেনি কুরুয়া মরছেনি কেন সে কোথায় বাসছে ছায়া কোথায় বাসছে ছায়া এবার কুরুয়া এটা আবার সিলিটা আবার বল মাছ ওড়ে উড়ি এই নান্ন বাইর তুলা গাছে বইছে এখন তো বড় তুলা গাছ নাই বট গাছ নাই নাইগল গাছ কাটিয়ালা ওগুলো তো লালা লাগানো তাল গাছও নাই আহা তাল গাছ দিয়ে কি নিয়ামত যদি বেশি বিয়ে করতে চাস তাল খাইবি এই বুড়িকে সিটিং এর সাইলেন্ট করছে গেলে বুড়িরে গলায় দিছে দিতে তারের মতো সোজ হয়ে গেছে বুড়ি মরি গেছে ডরে কমাগো আঙ্গো ডাকাইতেও দত্ত বাড়াবা দত্ত আইয়ের তালের মধ্যে একটা সিগন্যাল আছে এ তালে ঠাড়া ধরিয়ে লাই ব্যাগ কথা কেমনে অনলাইনে কইতাম এই কালাহাড়া অনলাইনটি যদি না থাকতো ওয়াজ করতাম মনের মতো এখন এটা একটা এইটা তো হরে টিকটক বানালা কত কিছু করিয়া লা ভাই আই আছি ইডিনের আতঙ্কে কথা ঠিক নি রে মনের মতো কথা বলা যায় না আমি এর ঘরে ডরাই এরা কিছু না দিলে এরকম তো কপি করিনি আরেকজনের সুন্দর করি কেমনে হুথেড় লইলাম নাই কেমনে দেয় হইতি আমি অবাক হয়ে গেলাম আর ভিডিও চাই আমি ওইটা তো 10 টাকা সরম আছি আর শারমিনের যাবে কোন শারমিন কইল না আফসারি ভাই আর আব্বা আমারে রাজি করেছি আপনার কাছে আই বলে বিয়ে বইও কইল না তো কেউ কইছে নি তো শারমিনের যাবে কই লাভ কি তারে ভাই নসিব কি আর বউ আছে নি বেটা তো এখন হো হাতে মাছি গিও ছায়া মাছি গিও এবার নান্নু বেরগো কাজী সাহেবের গো ওই তুলা গাছে বইছে এইটা তো এই ছায়ার মধ্যে দেয়া যায় কুরকা এটারে খা এতে আবার এইটা ছায়ার মধ্যে দিছে মারি কুরকা উঠবে তো নিচে সাইতে আছে কুরুয়া কয়েকটা জ্বালা খাইতে পারলাম না কুরুয়া ডর এইটা লই এইভাবে আমরা ছোটবেলা দেখছি বড় দিঘি থেকে এগুলো লই যেতে লই যে এবার তীর শেষ হাতে 3 গা সিস্টেমে শেষ এরপরে হাবিব বেরগো 16 ঘন্টা খেতের লাইলে ওই বিলের ডগেরিয়া দিছে কুরুয়া এটা আবার বইছে চতুর্দিকে তাকায় দেখে দে
শাহেদ নাই। এবার শাহেদের চিন্তা করলো, এই রে কোনারে মারলাম, এখন অরিজিনাল কুররা নাম সিরিয়াল খেতে লাইলো বই খাইতে আছে, আরো দিয়া শাহেদ যা খাইবি নি একটু, তোর বললে নিবি নি। এবার শাহেদে চিন্তা করে, আচ্ছা তুই আমাদের হারাদিন ঘুরেছ, তুই হারাদিন ছায়ার পিছে ঘুরেছ, এখন তো হয়ে গেছে, কাছে আই ফট করতেছে, তীর রেডি। এবার তীর একটা লয় দনক রেডি করে মারে। আসেনি তীর, আসেনি। হায়াতের গাড়ি যখন শেষ হইয়া যাইও, রব্বির আল্লাহ আপনি আমার হায়াত ফিরাইয়া দেন, রুহু ফিরাইয়া দেন, আমি ইমান আনবো, ভালো কাজ করবো। জো বাইডেন, ভ্লাদিমির পুতিন, কিং জং সাং সুচি, এইভাবে 900 কোটি মানুষ মৃত্যুর সময় আফসোস করব। ফাবাসারুকালি অমাহাদিদ, তাদের চক্ষু এমন তীক্ষ্ণ দৃষ্টি হয়ে যাবো, জান্নাত জাহান্নাম দেখা যাইব, ইসলাম সত্য এগুলা বুঝবো। এই দুনিয়াতে থাকি মুহূর্তে মরণের কয়েক সেকেন্ড আগে সবকিছু দেখতে পাইবে। তখন কইব আল্লাহ আপনি আমাকে হায়াত ফিরাইয়া দেন। আল্লাহ কইব বান্দা আর কাম হবে না, হবে না রে। সময় থাকতে আমল করো যুবক। তোমরা তো হাসো, এই যে আমি নামাজ বসি পড়ি, আড্ডি হয়, কষ্ট। ফেসাবের কথাতে তো করে কইছি 2-3 দিন নামুতিও তখন হারবি। বুড়িগারা জানে কত কষ্টে ফেসাবটা ধরে রেখছি, শুধু মহব্বতে বসে রয়েছে আমার ওয়াজে। বিশ্বাস কর, ফেটে যাচ্ছে তলফেট ঠান্ডার কারণে, আর পেশাব ধরে রাখতে পারে না। চোখে আমি দেখি না, আমি আমার এই ইউসুফ ডালিবাড়ি দেখছি, স্টুডেন্টের মতো আসে, কাছে এসে ভাই অনেক সিনিয়র মানুষ, নিজেও এই হয়ে গেলাম, আমি ইউ বলি সম্বোধন করছি। কত এই যে চোখে দেখি না, আটকা খুলি দেখি, দেখা যায় না, এই সব গোল চোখে অ্যাডজাস্ট হয় না। বাবার দূর কাছে এই লেন্স লাগানো আছে, দেই না, এটা খুললে হেদিক কানা এদিক দে, এটা দিলে এদিকে বা সেটিং হয় না, হেদিক কিছু দেই। চশমা লাগাইলে বুঝবি পৃথিবীতে কারো করে আল্লাহ জিন্দা কবর আজাব দিতে চাইলে এত চশমা লাগা। এই যে আয় আন্না থাই না, তোর মনে করছে স্টাইল, আগে মনে করতাম তো এত কতক্ষণ ঘুষাই, কিন্তু বুড়িকে কাছে চশমা এনে দিয়ে লাগে কেউ, হায় হায় ওই পাওয়ার অ্যাডজাস্ট হয় না, তেমন এটা তোলা দিয়ে দিই। এরপরে দেখবে আরো বুড়ো লিটারের রশি বাঁধিয়ে দিলে আয়ু। আমল কর, সময়টা কাজে লাগা। আমাদের বাড়ি কোথায়? 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 আল্লাহ তুমি কবুল করো। দুনিয়া আখিরাত 203 মতো সব করিবি, এক কান বটতলা করছিলি, ইয়ানো এ তারপরে গঙ্গা শিবপুরে বড় বউ, এখন বরাবরই নয়, যদি তুই কুয়াস আরো জড়ো দিচ্ছে, এটিও কবি তুই আর কাছে আল্লাহর গজব পড়ে তোর কাছে, তুই তো হিয়ানো ছোটবোর কাছে বেলে দুল উড়ালাইছ, খবর হাইতো বটতলির রাজা হাঁস খাই তুই বেলে উড়ালাস, তুই আর কাছে আইলি তোর হুনিরা বেড়াবে ধরে। দুনিয়া আখেরাত 203 মতো, দুনিয়াকে যদি বেশি ভালোবাসেন আখেরাত আপনার থেকে দূরে চলে যাবে, আর আখেরাতের বেশি ভালোবাসলে দুনিয়া আপনার থেকে দূরে সরে চলে যাবে। আপনি আবার চিন্তা করেন আপনার কাছে কি দুনিয়া না আখেরাত? কোথায় আখেরাত? আগে টিনের ঘর ছিল, আগে তারপরে নাড়া টোকাইয়া সকালবেলা পানি গরম করিয়া জিকির করতে করতে মসজিদে যাইতেন, এখন গিজা আছে, তারপরে ডুয়েল পানির লাইন আছে, ঘরে সব কিছু রেডি আছে, তারপরে বুড়ি গেলা অজু করি মসজিদে যায় না, আমার শীত লাগে। কথা ঠিক না? তোমরা দুনিয়ার লাইনে আগাইছো, আখেরাতের লাইনে আগাও না। আগে আখেরাতের লাইনে ছিলা, তো তোমরা দুনিয়ার লাইনটা একটু কমাইয়া আখেরাতের লাইনটা ধরো। বিয়ে শাদী না করলে কোন অংশ দুনিয়া? সাহাবায়ে কেরাম যা করছেন দুনিয়া, তারা বিয়ে করছে, রাজনীতি করছে, ব্যবসা করছে, সব করছে, তারা দুনিয়াকে অগ্রাধিকার দেয় নাই। এখন তো আমরা ব্যবসা করি না, ব্যবসা আমরা করায়, 8টাতে দোকানে যায়, 12টাতে আই, 2টা পর্যন্ত বাজে যায় রাতের হিসাব নিকেশ মিলেতে, টেনশন, কিস্তির জ্বালা, ব্যাংক লোনের জ্বালা, ঘুমাইয়ে না। বউ কহ তো রত ঠাড়া হচ্ছে, কিন্তু আফসারি ভাই, শামসুদ্দিন ভাই তো টেনশন। আহা, সাহাবায়ে কেরামের মতো দুনিয়া করবেন, নো টেনশন, খাইবেন দাইবেন, আনন্দ করবেন, জিকির করবেন, একামতের দিনের কাজ করবেন, কোরআনের কাজ করবেন, আনন্দে চলবেন। এই দুনিয়ায় একসময় ছিল না, হাতে থাকতেও না। আমরা আমাদের কিছুদিনের জন্য এখানে জেলখানায় পাঠাইছি, আর দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফির, এটা মুমিনদের জন্য জেলখানা,
কাফেরদের জন্য জান্নাত। জেলখানা কি সবকিছু করা জানি? নিজের হালাল স্ত্রীরা তো জেলখানা দেখা ওইভাবে কিছু করম জানা জানি। মনসায় কত কিছু খাইবার লাই। বিকালবেলা দত্ত ভাড়া কদুর শুয়ারের বাগানো বই আড্ডা দিবেল, ফেসবুক চালাই বেলায়। জেলখানা তোর সুযোগ দিবনি। নবী কয় দুনিয়াটা আমার মোমেন আমার উম্মতের জেলখানা। আর 900 কোটি জিডি আছে কাফিরকে ফ্রি সেক্স করবো, সুখ আর সুখ এর করে এনে দিতেছি শেষ। এর এনে হেসাইয়া হেসাইয়া বস কালাই জাহান্নামের দিকে নিয়ে নাউজুবিল্লাহ কয় না। তাহলে দুনিয়া করবেন কিভাবে? নবীদের মতো, মানা আলাই ওয়া সাহাবি, যেটার ভিতরে আমি ছিলাম আমার সাহাবীরা ছিল, এটা করবেন। বিয়ে না করলে তো আপনি জেনা করলে হত্যা হয়ে যাব, দণ্ডবিধি। তাহলে বিয়েটা দুনিয়া ন, বিয়েটা এরা আখিরাতের কাজ, সওয়াব হইব। আল্লাহ কয় বান্দা মঞ্জুতি নান্নু তুই তো ওয়ারিসানা সূত্রে জান্নাতের মালিক বেড়া, আয় আল্লাহ তোকে বিয়ে করাবো। তোর আবারে বিয়ে করাইতে মজাই আল্লাহটা হইছে। ইয়া আদামুস কোন আমি তো জাউজুকাল জান্নাতা, তোর আব্বার বিয়েটা আমি হড়াইছি জান্নাতে, বান্দা তোর বিয়েটা আমি হড়াইও। ওয়াজাওয়াজনাহু বিহুরিন ঈন, জাওয়াজনা জমামতা কাল্লামে সিগা, আমি আল্লাহ তোমাদেরকে বিয়ে পড়াবো। সুবহানাল্লাহ। তো এখন কি দুনিয়া করবি না আখিরাত করবি? লোকমান আলাইহিস সালাম হুতেরে কয় উতরেউত, তুই যেদিন দত্ত পাড়া আইছ সেদিন থেকে দুনিয়া তোর থেকে পেছনে যাইতে আছে। সামনে তোর গাড়িটা যেখানে থামবো বটতলি জোনাকি কাউন্টারে, সেই কাউন্টারের নাম আখিরাত। আখিরাত। যেদিন থেকে দুনিয়া আসছে সেদিন থেকে দুনিয়া কোথায় যাচ্ছে? পেছনে। কোথায়? সামনে। আপনি থামবেন কোথায়? আখিরাতে। কোথায়? কিসের মাধ্যমে? মৃত্যুর মাধ্যমে। কিসের মাধ্যমে? আপনি যে দুনিয়া দুনিয়া করি পাগল হচ্ছে শিকারি। কাজী ইব্রাহিম সাহেবের পুকুরে তো দিকে তো বড় এক বোয়াল মাছ ধরছে, আমরা কুরকা কইতে পারি ছোটবেলা, শুদ্ধ ভাষা ইগল। সাধারণ ভাই মনে আছে নি? সাজু ভাই কুরুয়া। হ্যাঁ, এটা ওই মাছ ধরতো। অন্তর এরকম মাছ নাই, মানুষ হয়ে গেছে বেগুন কুরুয়া ছিল নাই, সব মানুষে খাইলেন। এবারে আমি নদীতে মাছ ফলাইতাম, 5 লাখ টাকা মাছ ফলাইছি। কেউ দেখছা তোরা আগের বছর কিছু কিছু দিছে, আর এত কষ্ট পাইছে। হাজিগঞ্জ মাছ আলাইলাম, চাঁদপুর মাছঘাটে মাছ আলাইলাম, এতগুলো শিল্পপতি। সাজু ভাই একটা মানুষ কইল না, আফসারি ভাই বইয়েন সারিকে ভাত খান। আফসারি ভাই ধরেন 500 টাকা দিলাম। লাকসম সোহাগ মৎস্য ফিশারি তো মাছটা নিলে 1000 টাকা খরচ হয় একটা গাড়ির। আর এতগুলো মানুষ, একটা মানুষ 200 টাকা দিল না। কি ভালো কাজ করতে আমি কি লিজ এনছি বেটা? এই নদীতে ডাকাতিয়া, নদীতে হাজিগঞ্জ অংশ অন্তত 40 জায়গায় ফালাইছি, হোমনা মেঘনাতে ফালাইছি। হাজিগঞ্জ বাজারের লগে এক লোকে বক্তৃতা দিচ্ছে, শাহজাহান ভাই নামের ড্রাইভার এখন দুবাই আছে। আফসারি ভাই নদীতে ওকে ব্যাঙ্গ নাই, বকগুলা পর্যন্ত মরে গেছে, মাছ তো দূরের কথা ব্যাঙ্গ নাই। আমি কষ্ট হয়েছে, আমি আল্লাহরে ফোন দিছি, আল্লাহ আমার এই নদীতে তুমি মাছের ব্যবস্থা করো। দিছিনি বন্যা ঠিক মতে? এবার তো বন্যাওয়ালারা আরো মারিয়ে লিব। আমি একটা তো মাছ লইছি এই বন্যার একদিন আগে, আরো তো বেছে যা বেছে তার তো 150 টাকা বেশি রেখছি। আর বউ কথা কিন্তু লেলেন খাই থাক, তোর সময় পাচ্ছে কত বেটি কুট্টো তো বা দিল লাগবে। এর পরের দিন মাছ আর চোখের সামনে দিয়ে কাতলা বড় বড় দৌড় দেয়, ইমু দৌড় দিয়ে ঠ্যাং হয়ে গেছে, যা যা আর যা দৌড় দিয়ে সৌজ যেমন হতে আছে। এখন নদী পানি আর নদীর পানি মাছ অক্ত হয়ে গেছে। পশু পাখিগুলো তো আমাদের এটা একটা নিয়ামত, আল্লাহর সৃষ্টি। তারা শুধু খালি তুই আর তোর বউ কাজ